হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। তো এখানে 700 গ্রাম চিকেন আছে। এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ব্রেস্তা করার জন্য। তো ব্রেস্তাটা প্রথম করে নেব। এখানে ব্রেস্তাটা হয়ে গেছে, নামিয়ে নেব। চিকেনটা আমি এই তেলেই হবে, আর কোনো তেল দেবো না। তো চিকেনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে, নুন কিছুটা। তো চিকেনের সঙ্গে আলুটা আমি এরকম করে ভেজে নেব। একটু গন্ধরাজ লেবু চিপিয়ে দিয়ে দিচ্ছি, যাতে দইটা আমি ব্যবহার করছি না। এখানে পেঁয়াজ রসুন বাটা আর আছে আদা কাঁচা লঙ্কা বাটা। এই সামান্য মশলাতেই রান্না হবে। এই গরমে খুবই দুর্দান্ত লাগে মাংসটা। তো এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, একটা গোটা রসুন আর একটা গোটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা, কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর মিক্স হয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ তিল, কিছুটা ধনেপাতার ডাঁটি বেটে নিয়েছি শিলনোড়ায়, সেটাই কিন্তু দিয়ে মিক্স করে নিয়েছি। আদৌস কোনো মশলা হবে না, এটা একদম সাদা মাটা চিকেন হবে। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো আমি 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আমি কাসুরি মেথি। এটাতে গন্ধটা অনেকের সুন্দর আসে। আমার কাছে বাটার ছিল না, আপনারা বাটারই দিতে পারেন। আমি 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তো মাংসটা একদম রেডি, আমার নামিয়ে নিচ্ছি। তো এখানে ভাতের সাথে কিন্তু আমি এখানে গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লেগেছিল। আমার বাচ্চারা খুবই ভালো খায় এরকম সাদামাটা চিকেন রান্না করলে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই গরমে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এখানেই, নমস্কার।